যাব, নয়তো আমরা মেরে যাব। আমরা যদি একটা মেধা পড়ে আমরা 10টা কোটা গিলে খাবো। অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার। পাবলিক বুঝে গেছে আমরা নেতারা যে কত বড় খাঙ্কির পোলা। তার ভিতরে থাকার মতন শস্য রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ। রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ। আসলে কথাটা ঠিক আছে, রাজপথ আর এক কথাই মানে ছাত্রলীগ। আজ থেকে বন্ধ পাঠশালা। পাঠশালা কোঠা দিয়ে করব কি, আমার ভাই ফিরবে কি? আপনার কোঠা নিয়ে নেন, শহীদ ভাইদের ফিরিয়ে দেন। কোঠা শুধু সিম কোম্পানি না, সিম কোম্পানির বাপে খুলে দিবেন নেট। এই কথা যদি আপনারা যদি কাজে লাগান, হাজার কোটি টাকার সম্পদ এদের রাস্তার ধারে আছে, টাওয়ার আছে, এদের সেবা কেন্দ্র আছে, ব্যানার আছে, সবগুলোর নিচে গিয়ে আপনারা একটু ফিন্নিক করেন। ফিন্নিক করলে ইনশাল্লাহ 10-12টা যখন ফিন্নিক করে খেয়ে ফেলবেন তখন এরা এদের বাপে খুলে দিবে। প্রত্যেক প্রবাসীরা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। হয় আর বেশি আমাকে বেশি কথা বললে সব বন্ধ করে দিয়ে বসে থাকবো। তাহলে আমি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই। আপনি যদি আমাদের শিক্ষা আছে, আমাদের মেধা আছে, আমার পরিবারের কারো, আমার ভাই বোনদের মধ্যে কারো মাস্টার্সের নিচে নাই, তার জন্য আমাদের এই চুরি করার কোনো প্রয়োজন নাই। আমাদের মেধা আছে, আমরা মেধা খেটে আমরা পয়সা কামাই করতে পারি। দেশের পয়সা চুরি করার আমাদের কোনো প্রয়োজন। নেটওয়ার্ক ডাউন করে আমাদের প্রবাসীদেরকে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। আরে ভাই, আমরা প্রবাসীরা যদি চাই লিমিটেড পাঠানো বন্ধ করতে পারি। আসেন সবাই মিলে একসাথে হয়ে লিমিটেড পাঠানো আজকে থেকে বন্ধ রাখি। আমরা দেখবো নেটওয়ার্ক বন্ধ করে তারা কতদিন থাকতে পারে। আমি কে? আমি একজন কাপুরুষ সরকারি দালাল। আমার কাছে মানবতার কোনো স্থান নেই। সবাই যখন ধমকে দাঁড়ায় তখন আমি কাপুরুষের মতো শাড়ি চুরি পরে ঘরে বসে থাকি। আমি কে? আমি একজন কাপুরুষ সরকার। অথচ কিছু টাকা তো বর্তমানে বাংলাদেশ 3 ভাগে ভাগ হয়ে গেছে। এক ভাগ হচ্ছে হক প্রতিষ্ঠান আন্দোলনকারীরা, আর এক ভাগ হচ্ছে আমি সাতালে আল্লাহ সবারে বাঁচাও, আমরা শেষে আল্লাহ। জি, আমি কাছে বাড়িতে চাকরি করি। জি, আমি রাষ্ট্র ওখানে কি করে মানুষের ভালোবাসা পাবে তোমরা? তোমরা তো মানুষকে মানুষ মনে করো না। নারীকে সম্মান দিয়েছি অনেক, কিন্তু তোমরা তো সেই সম্মান দিতে পারো না। সাধারণ এবার না কত বাট দেখেন, কোনোদিন যদি আমাদের দেশ বিপদে পড়ে, আমি কোনোদিন বিপদ থেকে বাংলাদেশকে বাঁচাতে পারবো না। আমি যত বড় ক্রিকেট প্লেয়ার হই না কেন বা ফিল্ম স্টার হই না কেন, কেউ বিপদ থেকে বাঁচাতে পারবে কিন্তু যারা আমাদের জন্য বিদেশে কাজ করছে। হ্যাঁ, প্রবাসী বাঙালি যারা, ওনারা বাংলাদেশে বিদেশে কাজ করে কষ্ট করে টাকা পাঠায় বাংলাদেশে, and that helps our country's economy to get stronger, you know. That is not only way, but I'm sure Bangladesh is developing extremely fast in other sectors too. But remittance is a big part of it. And আমাদের এই বলে সব বলে রে, চেষ্টা পড়ছে কঠিন গেরা কলে। লোকে বলে সব বলে রে, চেষ্টা পড়ছে কঠিন গেরা কলে। বলে সব বলে রে, চেষ্টা পড়ছে কঠিন গেরা কলে। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও পরজনের অনুরোধ করতে চাই, এই প্রবাসী ভাই বোনদের Introducing the innovative. ভালো নেই আমার প্রিয় শহর মাদারীপুর, ভালো নেই বাংলাদেশ। তাই পোলাপান রাজাকার যখন হইছস, কলম ছাড়, অস্ত্র ধর, লাগলে যুদ্ধ আরেকবার করমু, দেশ স্বাধীন করমু। দেশ স্বাধীন কর তোরা, আমরা প্রবাসীরা দেশ গড়মু আবার ইনশাআল্লাহ।